ঘড়ির কাঁটা যদি উল্টো দিকে ঘুরতে শুরু করে, তাহলে ভাববেন কোনো অশরীরীর ছায়া আপনার জীবনে পড়েছে। গ্রামের একেবারে শেষ মাথায় জঙ্গল ঘেঁষে একটা পুরনো দোকান থেকে অর্ণব খুঁজে পেয়েছিল পিতলের পকেট ঘড়ি। ঘড়িটার গায়ে নিখুঁত নকশা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এর সেকেন্ডের কাঁটাটা সোজা না ঘুরে পেছনের দিকে ঘুরছিল। দোকানদার বুড়ো সতর্ক করে বলেছিল, বাবু, ওটা নেবেন না। ওটা সময় গোনে না, মানুষের আয়ু টানে। অর্ণব হেসেই উড়িয়ে দিল এবং সস্তায় ঘড়িটা কিনে নিজের ঘরে নিয়ে এলো। সেই রাতেই আসল খেলা শুরু হলো। রাত তখন ঠিক 12টা, পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ অর্ণবের টেবিলের ওপর রাখা ঘড়িটা থেকে একটা বিকট শব্দ এলো। পুরো ঘরের তাপমাত্রা এক ধাক্কায় যেন মাইনাসে নেমে গেল। অর্ণব দেখল ঘড়ির উল্টো চলা কাঁটাটা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে। আর ঠিক তখনই জানালার বাইরে একটা খসখসে শব্দ হলো। মনে হলো কেউ একজন নখ দিয়ে জানালার কাঁচটা আঁচড়াচ্ছে। পরদিন সকালে জানা গেল পাশের বাড়ির এক লোক মাঝরাতে পুকুর পাড়ে গিয়ে আর ফিরে আসেনি। ভয়ে অর্ণব ঘড়িটা দূরের একটা গভীর কুয়োর মধ্যে ফেলে দিয়ে এলো। কিন্তু বাড়ি ফিরে এসে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ঘড়িটা টেবিলের উপরেই রাখা আছে, আর তার টিকটিক শব্দটা এবার আরো জোরে, আরো ক্ষিপ্ত শোনালো। দ্বিতীয় রাতে যখন ঠিক 12টা বাজলো, ঘড়িটার ভেতর থেকে চুইয়ে বেরোতে লাগলো ঘন কালচে রক্ত। একই সাথে অর্ণব দেখলো তার হাতের স্মার্ট ওয়াচ, এমনকি মোবাইলের স্ক্রিনের সময়টাও উল্টো দিকে দৌড়াচ্ছে। 2026 সাল থেকে সময় নিমিষে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ ঘরের মেঝেতে রক্তের একটা মোটা দাগ ফুটে উঠল এবং তার মাঝখানে পাওয়া গেল একটা আধপোড়া ডায়েরি। পাতা উল্টাতেই অর্ণবের চোখ চড়ক গাছ। ওটা ওই ঘড়ির আগের মালিকদের ডায়েরি। তার শেষ পাতায় একদম টাটকা কালিতে লেখা রয়েছে, আমি অর্ণব, আজ রাত 12টা 5 মিনিটেও আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমার আঙুলগুলো ক্ষয়ে যাচ্ছে। অর্ণব নিজের হাতের দিকে তাকালো, দেখলো তার হাতের চামড়া কুঁচকে যাচ্ছে। বয়স কমে সে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ঠিক তখনই অন্ধকার কোণ থেকে একটা কুচকুচে কালো ভিজে হাত দেওয়াল বেয়ে উঠে আসতে লাগলো। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। পরদিন সকালে অর্ণবের ঘরের দরজা ভেঙে গ্রামের মানুষ ভেতরে ঢুকলো। অর্ণব সেখানে ছিল না। মেঝেতে পড়েছিল সেই পকেট ঘড়ি। ঘড়ির কাচের ভেতরে অর্ণবের একটা আর্তনাদ করা মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এবার ঘড়ির উল্টো চলা কাঁটাটা হঠাৎ করে টিকটিক করে সোজা ঘুরতে শুরু করলো। ঘড়িটা এখন আর অতীতে ফিরছে না, ওটা বর্তমানে চলছে। আর ঘড়ির ভেতরে বন্দি হওয়া অর্ণবের আত্মা এখন এক নতুন মাধ্যম খুঁজে পেয়েছে নিজের শিকার ধরার জন্য। আপনি যখন এই মুহূর্তে নিজের ফোনের স্ক্রিনে এই গল্পটা শেষ করলেন, একটু ভালো করে খেয়াল করুন তো, আপনার ঘরের ঘড়ির টিকটিক শব্দটা কি স্বাভাবিক শোনাচ্ছে, নাকি ওটা ঠিক আপনার কানের পেছনে খুব আস্তে করে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে? অর্ণব কিন্তু আপনার জীবনের সময় গোনার অপেক্ষায় আছে।